আসসালামু আলাইকুম প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ। আমরা মুসলিম। আমরা প্রাত্যহিক জীবনে অনেক গুনাহখাতা করি, কাজে কর্মে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলিকে অমান্য করি। আর যা কিছু করি অনেক সময় দেখা গেছে সুন্নত তরিকা অনুযায়ী আমল হয় না বা নেক কাজগুলি হয় না। না হওয়ার কারণে এগুলি আমাদের দৈনন্দিন গুনাহ বাড়তেই থাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, এটা ঠিক, কিন্তু আমরা মাপ চাইতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ভিতরে কতবার তওবা করতেন সেটা আপনারা শুনেছেন অনেক ক্ষেত্রে, অনেক আলেমের কাছে। রাসূল সাল্লাম দিনের মধ্যে কমপক্ষে 70 বার তওবা করতেন। তওবা করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন আমল আখলাক, যে সমস্ত গুনাহ খাতাগুলি দিনে অজান্তে শিরকি বেদাতি, তারপরে সুন্নতের খেলাফ বা হুকুমগুলি ডাইরেক্টলি অমান্য করা, এ সমস্ত জিনিসের জন্য আমরা অনেক গুনাহগার হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ খাতা থেকে মাফ করে দিন, এবং এই গুনাহ খাতা থেকে মাফ করার নিমিত্তে যেই কাজগুলি আমাদের যে কাজটা বা যে আমলগুলি, যে আমলটি করতে হবে বেশি বেশি, সেটি হলো আস্তাগফিরুল্লাহ। দৈনন্দিন যে ব্যক্তি 1000 বার, কমপক্ষে 100 বার, আরও কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিবেন। আর প্রতিদিন গুনাহখাতা হয় আমাদের, সুতরাং প্রতিদিন মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। আবার সেই তওবা ইস্তেগফার করার জন্য আস্তাগফিরুল্লাহ ফজর নামাজের পর, যোহর নামাজের পর, আসর নামাজের 5 ওয়াক্ত নামাজের পর আমরা এই দোয়াটি পড়ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি মাপ চাইব। নামাজের পর মুনাজাত করব, মুনাজাতে আমাদের সমস্ত ভুল ত্রুটির জন্য মাপ চাইব। নামাজে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, আমল আখলাকে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, এটা তো আমরা জানি না। যেটা প্রকাশ্যে আমার জানার সেটা আমরা জানি, কিন্তু যেটা আমরা জানি না আমাদের অপ্রকাশ্যে, সেটা জানেন মহান রব্বুল আলামিন। তাই এই মহান রব্বুল আলামিনের কাছে আমাদের আবাদতগুলি সুন্দরভাবে পৌঁছানোর জন্য যে সমস্ত গুনাহখাতা হয়, সেই গুনাহখাতাগুলি আমাদেরকে আল্লাহর কাছে, বা যে সমস্ত কারণে আমাদের আমলগুলি পৌঁছে না বা পুষতে চাইছে না, আমাদের ভুল হয়, সেই ভুলগুলি যেন আল্লাহ মাফ করে দিয়ে আমাদের আমলগুলি কবুল করে নেন। এই জন্য আমাদেরকে ডেইলি, প্রতিদিন, যতদিন জীবিত আছি, আমল আখলাকের পর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দৈনন্দিন আমরা এই আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 1000 বার সুযোগ ও সময় পেলে পাঠ করব। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য, কেননা আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন, এবং আমাদের আমলের উপর সমস্ত কিছু আমাদের আমল ও নিয়তের উপর হবে। আমরা যদি নিয়ত করি সুন্দর নিয়ত এবং আমলের নিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলি নিয়তের উপর বরকত দান করবেন, কবুল করবেন। কিন্তু যদি ভুল থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন, কারণ আল্লাহ জানেন তার বান্দা দুর্বল, তার বান্দা এত আমল, যে আমলগুলি সুন্দর সুন্দর আমলগুলি করেছে, কিন্তু আমলের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, সেটার জন্য আমার বান্দা মাপ চেয়েছে, আমি তাকে মাফ করে দিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ভালোবাসা আমাদের প্রতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন। ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, এই দোয়াটি পাঠ করবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন জীবনের গুনাহখাতাগুলি মাফ করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, সবার জন্য ভালোবাসা রইল।